কি হলো? কি বল, আগে বল। বলে না কিছু হচ্ছে, ফোনের মানে নেই। এই দুটো কাছে থাকলে সব ঠিক আছে। হ্যাঁ হ্যালো, একমাত্র এখানকার মেন সাফারি। নদীর ধারে বুঝেছেন যা যাবে। ডেন্স ফরেস্ট। ছোট একদম, মানে দূর থেকে ছোট দেখা যাচ্ছে। দূরে দেখবেন যে জঙ্গলের মাঝখানে যখন বক বা কোনো পাখি উড়াচ্ছে, শালিক পাখি, তাহলে ভাববেন যে কোনো অ্যানিমেলস আছে। শালিক পাখি, গন্ডারের যে নোংরা পোকাগুলো থাকে না শরীরে, ওরা তো পচা কাদার মধ্যে ডুবে থাকে জলে। আপনাকে আমি এই ধারে নিয়ে যেতাম, বললাম না যে ফুলসিলিং ভুটান, হ্যাঁ, এই ব্রিজটাই আপনি ওখানে গিয়ে পেতেন হ্যাঙ্গিং ব্রিজ, এটা আমুচি নাম দিয়েছে। চিলাপাতা ডেন্স ফরেস্ট, দিনের বেলায় অন্ধকার, এই বুঝতে পারছেন তো। আমার ভিতরে যখন ঢুকবেন ওখানে একটা চেকপোস্ট আছে, ওখানে গিয়ে আমাকে পারমিশন বানাতে হবে, ওখানে যেতে হবে। আপনি স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে পারেন ভিতরটাতে গিয়ে। মাঝখানে আপনি দেখেছিলেন না যে হাতি তাড়া করছিল সাফারিকে, আপনি হয়তো দেখেছেন মিডিয়াতে, এটা এখানেই বড় দাতাল তাড়া করছে, পুরো চিৎকার চেঁচামেচি, গেস্ট মানে টুরিস্ট যারা ছিলেন। এখানে বেশি গ্রাসল্যান্ড নেই, নাহলে ফাইন তো লাগাবেই। ফাইন তো সাধারণ ব্যাপার, এখানে দাঁড়ানোই মানা। এবার শুরু করবো না, এবার থেকে দেখি দিনের বেলা অন্ধকার মনে হচ্ছে তো, এই জন্য বলে একটা ডেন্স ফরেস্ট। এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, সিকিয়ে ছড়া বলে। হ্যাঁ, আপনি নেক্সট টাইম একবার সময় করে আসবেন, আপনাকে আমি ঘোরাবো কতগুলো অফবিট জায়গা, মানে যারা অনেকেই যায়নি। যেমন এখানে ভুটান ঘাট বলে একটা প্লেস আছে, জয়ন্তী বক্সা ওধারটাতেই, ওই ছিকিয়ে ঝরা ওধারটাতেই। ওখানে আপনি 3 কালারের পাহাড় পাবেন, মানে একটা পাহাড়েরই 3টা কালার, সাথে একটা নদী রয়েছে, রায়ডাক নদী, ঠিক আছে। এবার এই নদীটা চলে গেছে আসামে, ওর পরেই আসাম বর্ডার, শ্রীরামপুর বর্ডার পেরিয়ে গেলে আসাম। ভিউ পয়েন্টটা সুন্দর, আপবিট। তারপর সিকিয়া ঝরা, যেটা আমাদের উত্তরবঙ্গের অ্যামাজন, ওখানে ঘন জঙ্গলের মাঝখানে, মানে এরকম ডেন্স জঙ্গলের মাঝখানে নদী আছে, নদীতে আপনাকে বোর্ডিং এর মাধ্যমে সাফারি করতে হবে।
এদিকে নাম আজকে আমাদের কপালটা খারাপ যাচ্ছে। খারাপ কেমন যাচ্ছে, এখানে এলাম যে জিপে শেয়ারে যাব বা কিছু, আজকে নাকি পরপর 2-3টে বুকিং ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য আমাদের কোনো শেয়ার নেই। তো আমরা দুজনই যাচ্ছি, একটা জিপ পুরো টাকাটাই আমাদেরকেই দিতে হচ্ছে। আর সেই সূত্রে আমাদের যে ড্রাইভার আছে সেও একটু ঘুরে নেবে। তো আমরা 3জন মিলে এখন যাচ্ছি, কেউ নেই, কোনো কিছু নেই, হাতও যায় না ভিতরে গিয়ে কী দেখতে পাবো। দেখা যাক, ওটাও যদি দেখতে পাই তাহলে মন্দ, ঠিক আছে, টাকাটা গেছে তো দেখা যাক। চলো এবার জিপে গিয়ে বসতে বললো আর স্লিপ নিয়ে আসছে। আমাদের এই জিপটাই যাবে। একটা লোকও কেন নেই কে জানে। চিলাপাতা কি ভালো জঙ্গলটা। স্যার দেখবেন মাথা। আমার ব্যাপার নেই। না নামাবে ভাই, নামতে চান নামবেন একটু। ঢুকে গেলাম জঙ্গলে আমরা। আচ্ছা মনে যাচ্ছে কোর্টে দাদা ও গাইড দাদা এটা এটা কি আছে এখানে? এটা ভিতরে যাওয়া যাবে না না? ভিতরে জঙ্গল। জিনিসটা কি? এটা নলরাজার গড় বলেছিলাম না? মানে কি, মানে থাকতো কে এখানে? এখানে এক রাজা থাকতেন এক। এর মধ্যে? হ্যাঁ এই গুহ, এটা একটা, এটা ভেতরে, ওদিকে আরো ভেতরে আছে, তাই তো? এটা কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ? ওনার যে কোচবিহারের যে রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়, হ্যাঁ। ওনার যে সেনাপতি চিলা রায় এই ফোর্টটা করেছিল। আচ্ছা, এখন অনেকটা মাটির তলায় চলে গেছে। ধরে নিই। এটা মরবে তো? সামনে পাবো এটা ভিতরে ঢুকে। ও এটা একটা ওয়াল না? হ্যাঁ, কিন্তু বাউন্ডারি ওয়ালটা এটা। এটা ওনার ভিতরে ঢুকে এটা। ওরের মেন গেটটা এটা। এটা মেন গেট না ওরে? আজও ওই হ্যাঁ ওই যে ও হ্যাঁ, এটা কি? হরিণ পার্কিং এ পালিয়ে গেল। ঠিকই আছে।
থেকে? হ্যাঁ নামতে যাবে? এখানে নামতে দেয় না তো সব জায়গায়। দেবে? নামতে নামতে দেয় না সব জায়গায়। হ্যাঁ। একটা ছোট্ট হরিণ দেখতে পেয়েছি, কিন্তু সেটা আমাদের আওয়াজেই টুক করে পালিয়ে গেল। হাতি হাতি, হ্যাঁ দেখতে পেয়েছি, আসছে দিকে আসছে। আরো আছে। অনেক দূর। দেখতে পেরেছি। এটা কি করতে এগিয়ে হবে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দুখানা আছে। টাওয়ারে গেলে না আসার সময় সামনে চলে যাবে। এই গাড়ি দাঁড়ালাম ঘুরে আসি তাও চলো। আমরা এখন এই টাওয়ারটা এসেছি, দেখি পুরোটা কেমন লাগে। আর ওখানে তোমাদের আস্তে আস্তে কথা বলছিলাম ঠিকই, হাতির পাল বেরিয়েছে, তো জঙ্গলের মধ্যে দুটো হাতি আমরা দেখতে পেয়েছি। আর বাকিটা দেখছি। আর নিচে কি জানি? কি ফুল এগুলো? পৌঁছে গেছি। গাড়ি কোথায় এবার? বাবা কি ঠান্ডা। চ নিচ্ছি এখানে একটা ম্যাগি, গরম গরম ঠান্ডার মধ্যে এসে গেছে গরম গরম ম্যাগি। চাটনি। হ্যাঁ আনেননি তো? না এখানে তো নেই, পিছনে শুধু দুটো ট্রলি হ্যাঁ আছে। ট্রলি আমি বের করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বাবা দেখতেও পাচ্ছি। দাঁড়াও আগে নেমে নি। এই এসে পৌঁছলাম আমরা রাইনো কটেজে, একদম নদীর ধারে। রাত্রিবেলা তো নদী সেভাবে দেখা যাচ্ছে না। জানিস আমার গায়ে একটা পোকা ছিল বড় এরকম গুঠলি। গাড়িতে? হ্যাঁ আমি দেখছি আমার কপাল দিয়ে হেঁটে যাচ্ছে, শুয়েছিলাম। বাবা ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এই ট্রি হাউসটা আমাদের বুক কর। ও এটা ওয়াচ টাওয়ার।
ওয়াচ টাওয়ার হাউস, সরি ট্রি হাউসটা তার পাশে, ও পাশটা। কি হলো? কি বল আগে বল। বলে না কি হলুদ রঙের একটা ব্যাগ। ব্যাং, ভগবান আমি ভয় পেয়ে গেছি। উঠবো কোথা থেকে, পড়ে না যাই। বাবা এই যে একবার উঠেছি, নামা কষ্ট করে। এটার উপরটা কি ছাদ তাই। আচ্ছা এটা একটা বসার জায়গা, আমি একবারই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিটিং এরিয়া আছে, আর এই সামনেটাই হচ্ছে তোমার পুরো নদী আছে, আর এপাশ তো জঙ্গল, আর নদীর ওপাশটা একদম ডিপ ফরেস্ট। দেখি ভিতরটা কি আছে। টেবিল ফ্যান কেন চালিয়ে গেছে? বাবা কিসব পোকা, কোথায় পোকা? ওই যে পুচকি পুচকি পোকা ঘুরছে। এটা কি? ও এটা একটা লাইট আছে। এটা একটা ছোট্ট মিরর এরিয়া আছে। আচ্ছা রুম থেকে বসেই চারিদিকেই সব জানলা। সব দিকের জানলা সরাতে হবে না, চেঞ্জ হ্যাঁ এখন রাতে কিছু বোঝাও যাচ্ছে না। থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটা দিয়েছে কিং সাইজ বেড, এই আর এই পাশটা কোথায় ওয়াশরুম, এই পাশটা দিয়েছে ওয়াশরুম, এখানে একটা বেসিন সব আছে। কি হয়েছে? @1234 দিয়ে গেছে এখানে চা, আর কমপ্লিমেন্টারি কিছু ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। একটা চিরুনি দিয়েছে, একটা ডেন্টাল কিট দিয়েছে, খুব কাজের দিয়েছে, আমি ব্রাশ আনতেই ভুলে গেছি। আচ্ছা এখানে দিয়েছে এটা কি, একটা শ্যাম্পু, এটা কি ময়েশ্চারাইজার, শাওয়ার জেল। এগুলো একটাও ইউজ হয় না, বাট এগুলো আমি সব বাড়ি নিয়ে যাই। তোমরা কে কে বাড়িতে নিয়ে যাও এগুলো জানিও। দেখি কি দিয়েছে। এসে দিয়ে গেল একটা কমপ্লিমেন্টারি, এটা দিয়েছে 1 কাপ সস, আর এটা ফ্রেঞ্চ ফ্রাইস, ভালো দিয়েছে। কি বললো এটা? ওরে বাবা কি আদর খাচ্ছি, আমি পড়ে যাচ্ছি গাছে। পাকিস্তানি বুলি বিশাল বড়। ঠান্ডা আছে এখানটায়, নদীর পার বলে। শীতে কাবু, এখানেই শীতে কাবু। আমি ডিসেম্বর মাসে কোথায় যাব? সিকিম।
তুই আগে যা, মাকড়সার জাল থাকলে কাটাবে যাবি। এদিকে 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 না, এদিকে। আরে এ কি? ও ব্যাঙের ছাতা চাষ করেন নাকি? আমি আর যাবো না। এদিকে এদিকটা যাওয়ার জন্যই বলছিলাম। কি করছে? আয়, এতটা ঘোরালি কেন তাহলে? ও আচ্ছা, চলে আয় চলে আয়। আমি বুঝতে পারিনি রাস্তাটা। এখান দিয়ে উঠলি নদীটার সামনে। নদীটা অন্ধকার বোঝা যাচ্ছে না।